এটা কি আমার বাপের কথা রে? এটা কি আমার বাবাই লেখছে? এই বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা আসছে এটা কি আমার আব্বা লেখছে? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হইকে গালি দেয়, বড় কষ্ট লাগে। আমার নবী আপনার নবীর সাহাবী আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন সাহাবী ছিল রে? যুবক ভাইরা আমার, একখানা হাদিস আমি বলছি, আল বিদায়া ওয়ান নিহায়া, চতুর্থ জিলদের ৮ম জুজের ১৬৫ পৃষ্ঠায় হাফিজুল হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, ইমাম বুখারী তার বুখারী শরীফের কিতাবুল মানাকিবের অধ্যায়ের মধ্যে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন, আন ইবনে আবি মুলাইকাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال أوتر معاوية بعد العشاء بركعة وعند مولى ابن عباس رضي الله تعالى عنه فأتى ابن عباس رضي الله تعالى عنه فقال أوتر معاوية بركعة بعد العشاء فقال دعه فإنه قد صحب رسول الله صلى الله عليه وسلم। হযরত ইবনে আবি মুলাইকা থেকে বর্ণিত কালা তিনি বলেন, আউতারা মুয়াবিয়া তু বাদাল এশা, এশার নামাজের পরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতরের নামাজ পড়লেন বিরাকাতিন, এক রাকাত, ওয়া ইনদা মাওলালি ইবনে আব্বাসিন, তখন ওই জায়গার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। ফা আতা ইবনু আব্বাস, ওই গোলামটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ফাকালা, অতঃপর বললেন, আউতারা মুয়াবিয়া তু বিরাকাতিন বাদাল এশা, এশারের নামাজের পরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক রাকাত নামাজ পড়ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে তার গোলাম আয়েশা কথাটা বলছে। ফাকালা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাহু, তাকে ছেড়ে দাও। ফা ইন্নাহু, নিশ্চয়ই তিনি কদ সাহিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ হযরতে আমিরে মুয়াবিয়া আল্লাহর হাবিবের একজন সোহবত প্রাপ্ত, সান্নিধ্য প্রাপ্ত একজন সাহাবী। এটা কি আমার বাপের কথা রে? এটা কি আমার বাবাই লেখছে? এই বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা আসছে এটা কি আমার আব্বা লেখছে? সাহাবী শব্দ ডাইরেক্ট উল্লেখ করা হয়েছে, ওরা সাহাবী শব্দ খুঁজে পায় না। আমার বড় কষ্ট লাগে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করলে কেমনে আল্লাহর দরবারে মুখটা দেখাইবা? এই সাহাবীরা আমার নবীরে জানের চাইতে আরো বেশি ভালোবাসতো, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার শাহপুরের ভাইরা, আমার সুলতানপুরের ভাইরা, বুখারী শরীফ ইমাম বুখারী লিখেছেন, যেই বুখারী মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ সহকারে, তিরমিজি শরীফ সহকারে, সিয়াসিত্তার, এই 606টা গ্রন্থের সবচাইতে সহিহ কিতাব কুরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব ইমাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে যে হাদিসে বলা হয়েছে আমির মুয়াবিয়াকে সাহাবী, রাসূলের সান্নিধ্য প্রাপ্ত, সোহবত প্রাপ্ত, আজকে ওই সাহাবীর বিরুদ্ধে যখন কথা বলা হয় বুঝতে হবে ঈমান বিক্রি হয়ে গেছে। ঠিক কথা বলেন? আমি এখনো বলছি, সম্মান রেখে বলছি, কারো নাম বলছি না, সম্মান রেখে বলছি। ইতিহাসের কিতাব দিয়ে পণ্ডিতি করলে, পেশদারিগিরি করলে কোনো লাভ হবে না। এই দলিলগুলো উড়িয়ে ফেলে দিতে পারবেন না। খুব মনোযোগ সহকারে শুনবেন, রাগ করার কোনো কারণ নাই। আমি দলিল দেখাইছি, পারলে বুখারীর থেকে এই দলিলটা কাটতে ফেলাই দেন। খুব কষ্ট লাগে আমাদের কাছে, খুব দুঃখ লাগে। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী বললেন, আয়েশা সালাত সালাত সালাত। এই সালাত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা পড়ছিনি? এই হাদিসে আসেনি? সালাত আসেনি? বেতের আসেনি? সাহাবাদের আকীদা কি ছিল? ইবনে আব্বাস থেকে বড় হয়ে গেছেন কে? তার নামের উপরে কলম ধরবে। এই বাহাদুরি কার? একটা জায়গায় টুকা দিলে কতগুলো সাহাবী প্রশ্নবিদ্ধ হয়, আমার নবীর হাদিস পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়। আমি কি দিয়া বুঝাইতাম? আম পাতা, জাম পাতা, বড়ই পাতার কোনো অভাব নাই। কোন পাতা দিয়া বড়ই, কোন পাতা দিয়া গরম জল করে না। বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে? আম পাতা কি দোষ করলো? জাম পাতা কি দোষ করলো? বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয়? এই কথাতে কোনো মৌলবি কয় না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দেখলাম। কবরের কাপড়টা কেন ভাইজান সাদা? এই সাদা দিয়া কেন দাফন করা হয়? এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে। এ আমার যুবক, কি দিয়া বুঝাবো কবরটা কেমন ডেঞ্জারাস? কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন?
কি দিয়া বুঝাবো তাহিরের যে একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে। কোটি টাকা দিয়েও এই ঘন্টার সময়টা আনতে পারতাম না। এখন আমি শ্বাস ফালাইতাছি, একটা টাকা বিল দেওয়া লাগে না। নদীর পারে হাওয়া খাই, বিল দেওয়া লাগে না। পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে। আইসিইউতে ঢুকা গেলে দিনে 50,000 টাকা গোনা লাগে। আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরারে ঢুকাইতাছে, বাইরে কইরাইতাছে, একটা টাকা বিল নেই না। আল্লাহ কয় বিল লাগতো না, শুধুমাত্র তোরা 5 বার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি। সুবহান রাব্বিয়াল আলা বলবি। দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা। আর আমার আল্লাহ তোরে হাজিরা দিছে দৈনিক 5 বার। 1 মাসও হাজিরা দেও না, 2 মাসও দেও না, মাঝে মাঝে সিটারি হাজিরা দাও। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়া আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে। এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো নি? কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, মায়া লাগে। আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ তোরে সুন্দর নমুনায় বানাইছি। এই জন্য আমার আল্লাহকে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ এই চেহারাটারে নিজের হাতে বানাইছে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, আমি এই মাটি থেকে তোরে বানাইছি, মানে আদমরে বানাইছে। আদম হলো ডাইরেক্ট মাটি দিয়া তৈয়ার, আমরা কইলাম মা বাবার নুতফা দিয়া তৈয়ার। বন্ধুরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে। এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজুকি দিবে না। এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দোজকে দিবে, কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ হলো আল্লাহর রহস্য। ও যুবক, এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব, কত বাহানা কইরা নেয়। ইমানদারের রূহটা যেই মাত্র নিয়ে যাবে, আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে, ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা কাপড় ল। একটা সাদা কাপড় লইব, সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও। রূহটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রূহটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং কইরা ফালাইবা। ও যুবক, এমন ভাবে রূহটারে বাইন্ডিং করব, এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব, দেখতেই তো বড় ভয় লাগে। এমন ভাবে বুঝি তাহিরিরে বাইন্ডিং করব, এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব। দেখলই তো কেমন জানে লাগে, দেখলই তো কেমন জানে লাগে। এইভাবে বুঝি আমার বাইন্ডিং করব। আল্লাহ বলে আজরাইল, হো আজরাইল রূহটা লো। আবার কো জান্নাতের ফেরেশতা আমার ইমানদারের রূহটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা ফালাইবি। এবার ফেরেশতা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে। এবার আসমানে যায়, প্রথম আকাশের ফেরেশতা কই, ও ফেরেশতা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রাণ নাই, কিন্তু এখন মুনাজাত হবে। রহমনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا، فاعف عنا يا رحيم، فاعف عنا يا كريم، فاعف عنا يا أكرم الأكرمين. اللهم عافني في بصري
اللهم عافني في سمعي اللهم عافني في بدني اللهم احفظني من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظ بنغلاديش وفلسطين ومسجد أقصى ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار